আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েটিভ স্টুডিও বাই মিতু। চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে এবং আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যারা ব্লক প্রিন্ট নিয়ে কাজ করি এবং ব্লক প্রিন্ট নিয়ে কাজ শিখতে চাই এবং খুঁটিনাটি বিষয়গুলো জানতে চাই, তাদের জন্য আজকের কথাগুলো খুবই জরুরি। যদি সম্পূর্ণ ভিডিওটা না দেখেন তাহলে জরুরি বিষয়গুলো হয়তো মিস করে যেতে পারেন। এই জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখার চেষ্টা করুন। আর যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন এখনও, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমার পরবর্তী নোটিফিকেশনগুলো আপনাদের কাছে চলে যায়। আজকে আমাদের আলোচনার বিষয় নিউটেস গাম এবং হোয়াইট পেস্ট। আমরা ব্লকের কাজ যারা করি তারা অনেকেই এই দুটো কেমিক্যালের সাথে পরিচিত, কিন্তু এই দুটো কেমিক্যালের অ্যাকচুয়ালি কী কাজ তা আমরা অনেকেই জানি না। আজকের ভিডিওতে সেই বিষয়টা নিয়েই আলোচনা করব। ব্লকের ক্ষেত্রে হোয়াইট পেস্টকে ব্যবহার করা হয় হালকা কালারগুলো তৈরি করার জন্য এবং নিউটেস গামকে ব্যবহার করা হয় গাঢ় কালারগুলোকে তৈরি করার জন্য। ব্লকের জন্য বাজার থেকে আমরা যেই রঙগুলো কিনে নিয়ে আসি সেই রঙগুলোকে বলা হয় হচ্ছে অ্যাক্রামিন কালার। অ্যাক্রামিন কালারকে যদি আমরা হোয়াইট পেস্টে দেই তাহলে এটা সবসময় হালকা কালার তৈরি করবে, কখনো গাঢ় কালার তৈরি করবে না। আর যদি আমরা অ্যাক্রামিন কালারকে নিউটেক্স গামের মধ্যে দেই তাহলে এটা গাঢ় কালারগুলো তৈরি করবে। আমরা যদি মনে করি যে আমরা ব্লু কালার তৈরি করব, ব্লু কালার কিন্তু আমি হোয়াইট পেস্টে দিলে এটা ব্লু কালারকে তৈরি করতে পারবে না, এটা ব্লু কালার হয়ে যাবে আকাশি কালার। নিউটেক্স গাম যেহেতু গাঢ় কালার তৈরি করে, এখন যদি আমরা ব্লু কালারকে নিউটেক্স গামের মাঝে দেই তাহলে এটা ব্লু কালার হবে। কিন্তু আমরা যদি হোয়াইট পেস্টের মাঝে ব্লু কালার দিই কোনোভাবেই কিন্তু আমরা ব্লু কালারটা পাবো না। আবার যদি অ্যাক্রামিন কালার সবুজ রঙকে আমি নিউটেক্স গামে অ্যাড করি তাহলে এটা সবুজ কালার তৈরি করবে, কিন্তু যদি হোয়াইট পেস্টে দেই তাহলে কিন্তু এটা সবুজ কালার পাবো না, আমরা পাবো ফিরোজা বা পেস্ট কালার। একইভাবে লাল কালারকে যদি আমরা হোয়াইট পেস্টে দেই এটা কিন্তু গোলাপি হয়ে যাবে, লাল থাকবে না। আবার যদি নিউটেক্স গামের মাঝে অ্যাড করি তাহলে এটা লালই পাবো। এরকম বেশ কিছু কালার আছে যেগুলোকে আমরা গাঢ় কালার পেতে হলে আমাদেরকে নিউটেক্স গাম ব্যবহার করতে হবে, আর হালকা কালারগুলো পেতে হলে আমাদেরকে হোয়াইট পেস্ট ব্যবহার করতে হবে। তবে কিছু কমন কালার আছে যেগুলো নিউটেক্স গাম এবং হোয়াইট পেস্ট দুটোর ক্ষেত্রে একই রকম কালার তৈরি করে। যেমন ধরেন হলুদ, হলুদ কালারটা যদি আমি হোয়াইট পেস্টে দেই তবুও এটা হলুদ হবে, যদি আমি নিউটেক্স গামে দেই তবুও এটা হলুদ হবে, কিন্তু ব্যবহারের ক্ষেত্রে কিন্তু দুটা সম্পূর্ণ আলাদা। হোয়াইট পেস্ট দিয়ে তৈরি করা হলুদ রং আমি হালকা কালারের কাপড়ের উপরেও ব্যবহার করতে পারবো, আবার গাঢ় কালারের কাপড়ের উপরেও ব্যবহার করতে পারবো। কিন্তু নিউটেক্স গাম দিয়ে তৈরি করা হলুদকে আমি হালকা কালারের উপরে ব্যবহার করতে পারলেও কোনো গাঢ় কালারের কাপড়ের উপর ব্যবহার করলে আমরা সেই হলুদ কালারকে পাবোই না। কিন্তু যদি কোনো হালকা কালারের কাপড়ের উপরে আমরা ব্যবহার করি নিউটেক্স গাম দিয়ে তৈরিকৃত হলুদ রং তাহলে আমরা বুঝতে পারবো। তাহলে চলুন দেখে নেই হোয়াইট পেস্ট এবং নিউটেক্স গামের ক্ষেত্রে আমরা ঠিক কিভাবে রংটা পেয়ে থাকি। এই বাটিতে আপনারা তৈরি করা নিউটেক্স গাম দেখতে পাচ্ছেন। বাইন্ডার এনকে এবং অ্যাপ্রিটন দিয়ে আমি এই নিউটেক্স গামটা তৈরি করে রেখেছি। কালারটির বাকি চারটা বক্সে আমি অলরেডি হোয়াইট পেস্ট তৈরি করে কয়েক ফোঁটা করে দিয়ে রেখেছি। এখন বাকি যে চারটা বক্স ছিল সেখানে একটু করে নিউটেক্স গাম দিয়ে দিলাম। এখন আমরা কালার তৈরি করব। এই কৌটাতে দেখতে পাচ্ছেন লাল রং আছে, খুব সামান্য পরিমাণে লাল রং আমি হোয়াইট পেস্টের মাঝে মিক্সড করেছি, তবুও অনেকটা গাঢ় হয়ে গেছে। তার মানে আমরা যদি এখানে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু গোলাপি কালার হয়েছে। আমরা যদি আরও হালকা গোলাপি কালার চাই তার মানে আমাদের রঙের পরিমাণটা আরও কম নিতে হবে। যে কোনো কালার তৈরি করার সময় চেষ্টা করবেন খুব সামান্য সামান্য রং নিয়ে কাজ করার, তাহলে কালারের যে বিভিন্ন শেডগুলো আছে সেগুলো আপনারা দেখতে পাবেন। প্রথমেই রংটা বেশি হয়ে গেলে কিন্তু কমানো খুব কঠিন, মানে প্রচুর কেমিক্যাল লাগে। আর আপনারা যদি অল্প অল্প করে কালার দেন তাহলে পরে কিন্তু বিভিন্ন শেডগুলোও পাচ্ছেন, হয়তো কাঙ্ক্ষিত কালারটাও তৈরি করতে পারছেন। এখন সামান্য লাল রং নিয়ে আমি নিউটেক্স গামের মধ্যে দিয়ে দিলাম। দেখেন এটা প্রথমেই সামান্য একটু রঙেই পুরো লাল হয়ে গেল। তার মানে কি আমার নিউটেক্স গাম কিন্তু অল্প রঙেই আমাদেরকে কালার দিচ্ছে। আমি গোলাপি কালারটাতে আরেকটু লাল রং অ্যাড করলাম, দেখি এটা লাল হয় কিনা। না, এটা লাল হয়নি, এটা গোলাপিরই আরও গাঢ় শেড এসেছে।
হয়তো ভিডিওতে আমি আপনাদেরকে পুরোপুরি স্পষ্ট বোঝাতে পারছি না, কিন্তু সামনে থাকলে হয়তো আমি আপনাদের দেখাতে পারতাম যে কতটা গাঢ় হয়েছে গোলাপি, কিন্তু এটা লাল হয়নি। ব্রাশটাকে পরিষ্কার করে নিলাম। এবার আমরা আরেকটা কালার দেখব। এখানে আমি ব্লু কালারটা ব্যবহার করব। ব্লু কালারটা একদম কম পরিমাণে যদি হোয়াইট পেস্টে ব্যবহার করা হয় তাহলে একদম হালকা আকাশি কালার হয়। আমার রঙের পরিমাণটা বেশি হওয়ার কারণে এটা অনেকটাই ব্লু হয়ে এসেছে, তবে এটা গাঢ় ব্লু নয়। ক্যামেরার কারণে এটা ভালো বোঝা যাচ্ছে না। আমি আরেকটা হালকা শেড দেখানোর জন্য বক্সের কালারটির মাঝের বক্সে একটু হোয়াইট পেস্ট নিয়ে নিলাম এবং খুবই সামান্য পরিমাণ ব্লু কালার দিয়ে দেখালাম যে এটা আরও হালকা শেড হয়। এবং এখন যে শেডটা আছে এর থেকেও হালকা শেড আপনারা আরও কম পরিমাণে রং নিয়ে তৈরি করতে পারবেন। ব্রাশটা ধুয়ে নিলাম। আবার ব্লু কালারটাকে আমরা নিউটেক্স গামের মধ্যে অ্যাপ্লাই করব। সামান্য একটু সামান্য একটু ব্লু কালার নিউটেক্স গামের মধ্যে অ্যাপ্লাই করার পরে দেখেন এটা কিন্তু একদম ডার্ক ব্লু যেটা বলে সেই কালারটা চলে এসেছে। কাপড়ে ইউজ করলে কিন্তু দু রকমের শেড আসবে এবং মাঝে যে আকাশি কালারটা আছে তিন কালারের শেড হয়ে গেছে। আরও অনেক শেড তৈরি করা যায়। আপনারা যত বেশি কালার দিয়ে কাজ করবেন তত বেশি মানে কালারের শেড আনতে পারবেন, জানতে পারবেন, শিখতে পারবেন। আসলে প্র্যাকটিক্যালি কাজ করার কোনো বিকল্প নেই, যত কাজ করবেন তত শিখবেন। এখন আমরা সবুজ কালারটাকে একটু দেখব। সবুজ কালারটা দেখেন আমি খুব সামান্য পরিমাণে নিয়েছি হোয়াইট পেস্টের মাঝে। এটা পেস্ট কালার হয়ে গেল। পেস্ট কালার বা এটাকে অনেকে ফিরোজা কালারও বলে। আমরা আরেকটু সবুজ অ্যাড করলাম। এটা সবুজ না হয়ে আরেকটু গাঢ় কালারের পেস্ট বা ফিরোজা তৈরি হলো। তার মানে আপনি চাইলেও হোয়াইট পেস্ট দিয়ে সবুজ করতে পারছেন না। আপনাকে সবুজ করতে হলে অবশ্যই নিউটেক্স গামের হেল্প নিতে হবে। এই কালারগুলো তৈরি করার এটাই উদ্দেশ্য ছিল যে আমরা হালকা কালারগুলোকে তৈরি করার জন্য হোয়াইট পেস্টকে ব্যবহার করব এবং গাঢ় কালারগুলো তৈরি করার জন্য নিউটেক্স গামকে ব্যবহার করব। দেখেন আমার সবুজটা কিন্তু অনেক গাঢ় কালার চলে এসেছে। আপনারা অনেক বেশি কাজ করবেন তাহলে অনেক বেশি কালার আনতে পারবেন ইনশাল্লাহ। এই ছিল আজকের ভিডিও। আশা করছি সবাই অনেক কিছু জেনেছেন, অনেক কিছু জেনে উপকৃত হয়েছেন এবং নিজেদের প্র্যাকটিক্যাল কাজের সময় এই টিপসগুলোকে কাজে লাগাতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।